হ্যালো এভরিওয়ান। সো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগে ৬টা ভিডিও অবশ্যই দেখে এসেছেন। সো আজকে আমরা আনসুপারভাইজ লার্নিং এর উদাহরণ দিতে গিয়ে আমরা কে মিনস ক্লাস্টারিং এর কাছে এসেছি। সো কে মিনস ক্লাস্টারিং নিয়ে আমি একটু নাড়াচাড়া করবো। ওকে, সো ধরেন আপনাকে একটা বিশাল ঝুড়ি ভর্তি আমি কি দিলাম, ফল দিলাম। ওকে, এবং যেগুলোর নাম আপনি জানেন না। খুবই অদ্ভুত একটা ফল, আমি জার্মানির কোনো একটা ফরেস্ট থেকে তুলে নিয়ে এসেছি বাংলাদেশে। ওকে, সো অনেকে এটা দেখে নাই। সো আপনি কি করবেন? লাইক নিশ্চয়ই রং বা সাইজ বা স্মেল দেখে সেটাকে আপনি আলাদা আলাদা ঝুড়িতে রাখবেন, রাইট? দেন ডেটা সায়েন্সের ওয়ার্ল্ডে লাইক এই যে কমপ্লেক্স যেই গ্রুপিং, এটাকে আমরা কি বলবো? কে মিনস ক্লাস্টারিং। ওকে, সো কে মিনস হলো লাইক একটা আনসুপারভাইজড অ্যালগোরিদম। ওকে, মানে একে আগে থেকে কিছু আপনার কি শিখাইতে হবে না। লাইক ও যেটা করে তা হলো আপনার ডেটার মাঝখানে কিছু সেন্টার পয়েন্ট, এটাকে আমরা যেটা বলি টেকনিক্যাল টার্মসে সেন্ট্রয়েডস বসিয়ে দেয়। ওকে, সো এরপর প্রতিটা ডেটা পয়েন্ট কি করে, তার সব থেকে কাছের সেন্টারের সাথে মিলে সে কি করে একটা দল বা আপনার কি ক্লাস্টার তৈরি করতে পারে। এবং এই প্রসেসটা সে কি করে বারবার করতে থাকে যতক্ষণ না পর্যন্ত প্রতিটা ডেটা তার পারফেক্ট লাইক গ্রুপ খুঁজে পাবে। ওকে, সো এই মুহূর্তে আই গেস একদম যারা প্রথম শুনছেন তারা হারিয়ে গিয়েছেন। আমি আরেকবার সিম্পলিফাই করে বলি। লাইক প্রতিটা ডেটা পয়েন্ট কি করবে, তার সব থেকে লাইক এখানে তো অনেকগুলো পয়েন্ট আছে, তাই না? সো তার সব থেকে কাছের, ধরেন এখানে অনেকগুলো পয়েন্ট। ওকে, সো প্রতিটা ডেটা পয়েন্ট তার সব থেকে কাছের সেন্টারের সাথে মিলে একটা কি করবে, দল দল তৈরি করবে। ওকে, ক্লাস্টার তৈরি করবে সব থেকে কাছে ধরেন অবশ্যই না, এটা লজিক্যাল, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এখানে আছে। সো আমি তো অবশ্যই এর সাথে ক্লাস্টার করব, তাই না? এর সাথে করেও লাভ নাই, আমার এর সাথেও করে লাভ নাই, আমার কাছে যেগুলো আছে তার সাথেই তো আমি দল করবো, রাইট? লাইক টেকনিক্যালি তো তাই করি আমরা, তাই। সো এই প্রসেসটা আমি কি করব, বারবার করবো। ফার্স্টে এতটুকু নিলাম, পরে দেখলাম ও এখানে একটা পয়েন্ট, আচ্ছা ওরেও নেই। দেন দেখতেছি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এটা কাছে, সো আমি এটারও নিলাম। দেন এতটুকু নেওয়া শেষ, দেন একটা পয়েন্ট এখানে আর একটা পয়েন্ট এখানে। সো এইটা যেহেতু এটার কাছে, আমি এটা নিয়ে নিলাম আরেকটা দলে। সো এরকম আর কি। সো এই প্রসেস আপনার বারবার ইটারেটিভলি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আর কি এটা কনভার্জ হয়। আর কোনো চেঞ্জ নাই। এখন যতই আমি ট্রাই করি, আমি আর পারছি না নতুন দলে ঢোকাতে। শেষ, সিট বুকড। ওকে, সো দল একদম বিভক্ত হওয়া শেষ। আমি আর কাউরে এখন দলে ঢুকাতে পারবো না, কারণ ওরা অনেক দূরে। ওকে, যারা কাছে ছিল সবাইকে আমি নিয়ে ফেলেছি। সো বাস্তব জীবনে আমি যদি এক্সাম্পল দিতে চাই, কাস্টমার সেগমেন্টেশন। ওকে, সো ই কমার্স কোম্পানিগুলোর লাইক তাদের কি লাখ লাখ কাস্টমারকে তাদের কি শপিং যে বিহেভিয়ার আছে এই অনুযায়ী কিন্তু তারা ক্লাসিফাই করতে পারে যে কোনটা বড়লোক কাস্টমার, কোনটা ডিসকাউন্ট শিকারী, বা কোনটা নতুন কাস্টমার। হ্যাঁ, বড়লোক কাস্টমারের ডেটা কি হবে, আইফোন প্রো ম্যাক্স কিনে সব সময়। হ্যাঁ, দেন মেমোরি কার্ড কেনার সময় সে সবসময় এনভিএমই হাই গিগাবাইট পার সেকেন্ড স্পিডেরগুলো কিনে। ম্যাকবুক প্রো একটা নতুন ভার্সন আসলেই পাগল হয়ে যায় আরেকটা কেনার জন্য। ওকে, এইসব আর কি। এটা হলো রিচের এক্সাম্পল। দেন অ্যান্ড সো অন। ওকে, দেন আমি একটা উদাহরণ দিতে পারি ডকুমেন্ট ক্লাস্টারিং। ফর এক্সাম্পল হাজার হাজার নিউজ আর্টিকেলকে কি করব, একটা অটোমেটিক স্পোর্টস, পলিটিক্স বা কি এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে আমরা ভাগ করে ফেলবো। এটা একটা উদাহরণ হতে পারে। দেন এটা খুবই চলে রিয়েল লাইফে, ইন্স্যুরেন্স ফ্রড যেভাবে বের করে, লাইক সাধারণ মানুষের থেকে আলাদা বিহেভিয়ার করছে। ফর এক্সাম্পল এমন ছোট ছোট আমরা কি করি, গ্রুপ খুঁজে বের করি লাইক জালিয়াতি আটকানোর জন্য। সো এটা একটা এক্সাম্পল। সো
এটা এত স্পেশাল কেন? এটা আপনাদের মাথায় কোশ্চেন থাকতে পারে, রাইট? লাইক, কারণ যেহেতু এটা আনসুপারভাইজ লার্নিং, ওকে কি আমরা কোনো লেভেল দিয়ে দিই না, রাইট? সো ও কী করে, হিডেন প্যাটার্নগুলো কিন্তু খুঁজে বের করে। সো কে মিনসের সব থেকে বড় পাওয়ার কিন্তু এটাই। লাইক এটি এমন সব প্যাটার্ন খুঁজে বের করবে যা হয়তো খালি চোখে আপনার নেকেড আইস আপনারা দেখতেই পারবেন না। ওকে, আর আপনি জাস্ট ওকে বলে দেবেন যে কয়টা গ্রুপ করতে হবে। ওকে, যাকে আমরা কে কে এখানে এটাই আর কি, কে মিনস, সো 5 মিনস, 6 মিনস, 10 মিনস। সো এই কে কয়টা গ্রুপ আপনি চান, আপনি জাস্ট এটা বলে দেবেন, বাকি কাজও নিজে নিজে করে ফেলবো, যথেষ্ট মানে দায়িত্ববান। ওকে, সো মিল দেখে দল পাকানোই হলো কে মিনসের আসল কাজ। ওকে, সো ভিডিওটা কেমন লাগলো আপনার কমেন্টে জানাতে পারেন। পরের ভিডিওতে আমরা কথা বলবো ডেটা সিম্পলিফিকেশনের যেই বস, পিসিএ, ওকে, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।